الحمد لله رب العالمين. اللهم يا رحمن يا رحيم، لك الحمد في الأولين وفي الآخرين. لك الحمد ما طلعت شمس وما غابت، ولك الحمد عدد خلقك ورضا نفسك وزينة عرشك ومداد كلماتك. فالصلوات والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আমরা যথেষ্ট শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব সাইয়্যিদুল আইয়াম জুমাবারে তার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আলামত হুসনুল খাতিমা, অর্থাৎ ভালো মৃত্যুর আলামত সমূহ। হুসনুল খাতিমা, ভালো মৃত্যুর আলামত সমূহ। যেসব মৃত্যু ভালো, এই বিষয়ে আমরা গত জমা থেকে আলোচনা করছি। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে এর ধারাবাহিকতায় শাহাদাতের মৃত্যু বা শাহাদাত কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার কোরআন এবং হাদিস থেকে 14 প্রকার মৃত্যুকে, 16 প্রকার মৃত্যুকে আমরা শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য করতে পারি। যে শাহাদাত, প্রথম যেটা হচ্ছে শাহাদাত 3 প্রকার: শাহাদাতে হুকমি, শাহাদাতে হাকিকি, শাহাদাতে হুকমি। প্রথম যেটা হচ্ছে শাহাদাতে হাকিকি, পরিপূর্ণ শাহাদাত, যেটা হচ্ছে দুনিয়াতেও যেই মৃত্যুকে শহীদ হিসেবে ধরা হবে, আখিরাতেও যেই মৃত্যুকে শাহাদাত হিসেবে শহীদ হিসেবে ধরা হবে। অর্থাৎ জিহাদের ময়দানে সম্মুখ সারিতে দাঁড়িয়ে আল্লাহর জন্য জিহাদ করে, ইসলামের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করা, এই ব্যক্তিকে শাহাদাতে হাকিকি বলা হয়। এই মৃত্যুকে শাহাদাতে হাকিকি। দুনিয়ার জীবনেও তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়, আখিরাতের জীবনেও তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আরেকটা শাহাদাত হচ্ছে শাহাদাতে হুকমি। দুনিয়ার জীবনে তাকে শহীদ হিসেবে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় না, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দেন। যদিও এটা হচ্ছে শাহাদাতে হুকমির হাকিকির নিচের স্তর। এটা হচ্ছে যে মৃত্যুগুলো আমরা বললাম, গত জমায় কিছু আলোচনা করেছিলাম, যে কোনো ব্যক্তি পেটের ব্যথায় মারা গেল,
কোনো ব্যক্তি করোনা ভাইরাসে এইরকম যে কিছু সিমটম যেগুলো আছে, যে আলামত গুলো আছে, এই আলামত গুলোতে মারা গেল, অর্থাৎ সশরীরে জিহাদের ময়দানে অবস্থান করে যুদ্ধ করে নাই, কিন্তু তার দিলের মধ্যে ছিল জিহাদের তামান্না, এই অবস্থায় একজন ব্যক্তি মারা গেল। যে আলামত গুলো আছে, আমরা হাদিসের মধ্যে যাচ্ছি, এই আলামত গুলোর কারণে এই অবস্থায় যদি মারা যায়, তাহলে এই মৃত্যুকে ভালো মৃত্যু বলা হয়। আরেকটা মৃত্যু হচ্ছে যেটাকে দুনিয়ার মানুষ শহীদ হিসেবে জানে, কিন্তু আখিরাতে তাকে শাহাদাতের মর্যাদা দেয়া হবে না। এই মানুষটাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। অর্থাৎ এই ব্যক্তি জিহাদ করেছে, কিন্তু গনিমত, তার নিয়ত ছিল গনিমতের আশা। জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, কিন্তু তার নিয়ত ছিল যে মানুষ তাকে বড় বীর বলবে, মানুষ তাকে মুজাহিদ বলবে। এই যে অন্তরটা জিহাদের জন্য ছিল না, আল্লাহর জন্য ছিল না, অর্থাৎ মানুষ তাকে বাহবা দেবে, এই বিষয়টা। এই কারণে এই মানুষটাকে আবার জাহান্নামের মধ্যে যেতে হবে। তাহলে আমরা শাহাদাত কয় প্রকার জানলাম? 3 প্রকার। একটা হচ্ছে হাকিকি, একটা হচ্ছে হুকমি, আর একটা হচ্ছে রিয়া, লোক দেখানো শাহাদাত। আমরা আজকে মোট 16 প্রকার শহীদ বা 16 প্রকার মৃত্যুকে ভালো মৃত্যু বলা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সহিহ মুসলিম 4835 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, মা তাউদ্দু শাহীদ ফীকুম, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, শহীদ কাকে বলে তোমরা কি জানো, আর শহীদ কাকে বলে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হচ্ছেন তিনি যিনি আল্লাহর রাহে, আল্লাহর জন্য জিহাদ করতে করতে যুদ্ধের ময়দানে যিনি মারা যান, তাকেই শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যিনি জানলাম এই শহীদ, এই মানে মৃত্যুটা কি? শাহাদাতে হাকিকি। জিহাদ করতে করতে কাফিরের বিরুদ্ধে ও মুসলিমের বিরুদ্ধে জিহাদ করতে করতে জিহাদের ময়দানেই যিনি মারা যান, তাকেই শহীদ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, যদি তোমরা শুধুমাত্র এই হিসাবটা শহীদ হিসেবে ধরো, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা কমে যাবে। শহীদদের সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। আমরা যারা আছি বা আমাদের এরিয়া বা আমরা যারাই আছি, আমরা যদি চিন্তা করি, সবাই কিন্তু জিহাদে হাকিকি, শাহাদাতে হাকিকি এর অংশীদার হওয়া মানে খুব টাফ বিষয়। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে সেখানে মারা যাওয়া, এইরকম মানে খুব কম। তবে আমরা আমাদের ধারণা, আমরা আশা করি আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতে হাকিকি দান করেন, কাফিরের বিরুদ্ধে জিহাদ করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে খুব কম যারা এই অবস্থায় মারা যাবে, খুব কম না? জি, আমরা আয়াত, এই বিষয়ে আয়াত যে যদি অবশ্যই অংশ শহীদ এ শাহাদাতের মর্যাদা, আমরা এই হাদিসটা আয়ার ইনশাআল্লাহ। জি জি, আমরা জি মানবতার অবশ্যই আমরা এই বিষয়ে আয়ার ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমরা এই বিষয়ে আয়ার ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। তো প্রথম শহীদ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার যদি এইরকম শহীদ হয়, তোমরা যেই হিসাবে শহীদ বলছো, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা খুবই কম হয়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে শহীদ কারা? তখন নবীজি বললেন, হিসাবটা
মানে আপনারা সবাই কিন্তু আঙ্গুলের হিসাব রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করতে করতে যুদ্ধের ময়দানে মারা যায়, ফাহুয়া শাহীদ, তাহলে এই ব্যক্তি শহীদ। 2 নম্বর শহীদ হলো, আল্লাহ নবী বললেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আমার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি জিহাদের নিয়তে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু জিহাদের ময়দান পর্যন্ত যেতে পারে নাই, রাস্তার মধ্যে মারা গেছে, ফাহুয়া শাহীদ, এও শহীদ। 2 নম্বর শহীদ। 3 নম্বর আল্লাহ নবীজি বলেন, ওয়ামান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ। আমার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি মহামারীতে মারা গেছে, করোনা ভাইরাসে মারা গেছে, এইরকম অসংখ্য গণিত মহামারী গুলোতে মারা গেছে, আল্লাহ নবীজি বলেন ফাহুয়া শাহীদ। এই ব্যক্তি কয় নম্বর? 3 নম্বর, খেয়াল করতে হবে। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। আমার উম্মতের কোন ব্যক্তি পেটের ব্যথায় মারা গেছে, মৃত্যুর পূর্বে পেটের যন্ত্রণা, ডায়রিয়ার কারণে অথবা পেট ফোলার কারণে এইভাবে কয়েকদিন থাকার কারণে মারা গেছে, ফাহুয়া শাহীদ। এই ব্যক্তি শহীদ। তাহলে আমরা প্রথমটা যদি না পাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই পরবর্তী জিনিসগুলো আমরা পরবর্তী যে শহীদের যে আলামত গুলো আছে এর যে কোনো একটা আলামত আমরা দান করছে। কয়টা? 4 নম্বর। 5 নম্বর হলো, মান কুতিলা দুনা মাজলুমাতি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি জুলুমের কারণে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়, জুলুম করা হয়, ফাহুয়া শাহীদ। এই ব্যক্তি দলিল সুনানে নাসাই 4093 নম্বর হাদিস, 4093 নম্বর হাদিস। চাচা পাইছেন নি আপনি? যে ব্যক্তিরে অন্যায় ভাবে জুলুম করিয়া মারা গেছে যে ব্যক্তি, ফাহুয়া শাহীদ, এই ব্যক্তি শহীদ। অন্যায় ভাবে কেউ মারছে। 1 নম্বর সুনানে নাসাই 4093 নম্বর হাদিস, সুনানে নাসাই 4093 নম্বর হাদিস। 6 নম্বর হলো, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার মাল রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করছে, এই সম্পদ তার নিজের সম্পদ, কিন্তু অন্যায়ভাবে একজন মানুষ এই সম্পদটা দখল করছে, অন্যায়ভাবে এই সম্পদটা জোর জবরদস্তি করিয়া দখল করিয়া নিছে, ক্ষমতা দেখাইয়া ক্ষমতা প্রয়োগ করিয়া দখল করে নিছে। এই সম্পদ উদ্ধার করতে গিয়া, এই সম্পদের জন্য লড়াই করতে গিয়ে এই ব্যক্তি মারা গেছে, ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন, আমার এই উম্মতটাও শহীদ, এই উম্মতটাও শহীদ। যেমন মনে করেন আপনার বাড়িতে ডাকাইত ঢুকছে, ঢুকিয়া আপনার সব মাল সামানা নিয়ে যাবেন, এই মাল রক্ষা করা লাগে আপনি চেষ্টা করছেন, আপনারা মারিয়া গেছেন। এরকম ঘটনা ঘটে না? সন্ত্রাসীগুলোর পরিবারকে মারা যায়, এরকম ঘটনা ঘটে না? অনেক মানুষকে মারা যায়। আল্লাহ নবীজি বলেন, আমার উম্মতকে যদি অন্যায় ভাবে তার মাল রক্ষা করতে গিয়া আমার উম্মত মারা যায়, ফাহুয়া শাহীদ, আমার উম্মত শহীদ। আল্লাহ নবীজি আবার বলেন, ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। নবীজি বলেন, আমার উম্মত তার পরিবারকে রক্ষা করতে গিয়া, পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়া মারা গেছে, ফাহুয়া শাহীদ। তাহলে এই ব্যক্তিও কি শহীদ? 7 নম্বর। অর্থাৎ অন্যায়ভাবে এমনও সময় আসে না, পরিবার পরিজনের সম্মান রক্ষার্থী, পরিবার পরিজনের সন্তান স্ত্রী বা ঈদের সম্মান রক্ষার্থে কোন সময় অন্যায়ের প্রতিবাদ করলে আপনারা মারিয়া গেলা গিয়া আপনারে হত্যা করা হয়, এইরকম হয় না ঘটনা? আল্লাহ নবীজি বলেন, ফাহুয়া শাহীদ, আমার এই উম্মত শহীদ। তার পরিবারের সম্মান রক্ষার্থে, পরিবারের পরিজনের জীবন রক্ষা করার জন্য সে চেষ্টা করছে, কিন্তু জালিমগুলো অন্যায় করিয়া সন্ত্রাসীগুলো এই ব্যক্তিটারা হত্যা করছে। নবীজি বলেন, ফাহুয়া শাহীদ, আমার এই উম্মত শহীদ। 6 নম্বর। 7 নম্বর, আল্লাহ নবীজি আবার বলেন, ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ।
8 নম্বর শহীদ হলো আমার উম্মতের মধ্যে দেখিয়া যদি কোনো ব্যক্তি দিন রক্ষা করা লাগিয়া জিহাদ করে, দিন রক্ষা করা লাগিয়া চেষ্টা করে, আর এই অবস্থায় তাকে শহীদ করা হয়, তাকে নিহত করা হয়, ফাহুয়া শহীদ, এই ব্যক্তিও শহীদ। আমরা কোনো কোনো সময় এরকম সময় আয় আমাদের সামনে, ইসলামের বিরুদ্ধে কাফিররা, ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা অনেক সময় অনেক মন্তব্য করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে। এই অবস্থায় আপনার উচিত ন্যূনতম হলেও আপনার ইমান দিয়া তার প্রতিবাদ করা। এই প্রতিবাদ করতে গেছেন, আপনারে গুলি করিয়ে মেরে ফেলা হয়েছে, এরকম ঘটনা ঘটে না? যে আমরা দেখছি গত 4 বছর পূর্বে একজন নাস্তিক, আসিম রেজভি, শিয়া নাস্তিক, ভারতে কোরআনের 16টি আয়াতের উপরে সে রিট করছিল, মামলা করেছিল। কোরআনের কয়টা আয়াতের উপরে? 26টি আয়াতের উপরে। এর প্রতিবাদে গোটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর অসংখ্য দেশ থেকে প্রতিবাদ করেছে। প্রতিবাদ এক সময় কোনো কোনো পর্যায়ে এইরকম প্রতিবাদী হলে ইসলামের পক্ষের তাওহীদি জনতার প্রতি অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহ নবীজি বলেন ফাহুয়া শহীদ, এই ব্যক্তিও কি শহীদ। অর্থাৎ দিন রক্ষা করা লাগিয়া, নবীজির সম্মান রক্ষা করে লাগিয়া, ইসলাম রক্ষা করা লাগিয়া যদি কোনো সময় আপনি কথা বলেন, আর এই কথা বলার কারণে যদি আপনারা কেউ হত্যা করে, কেউ মেরে ফেলে, ফাহুয়া শহীদ। আল্লাহ নবীজি বলেন ফাহুয়া শহীদ, আমার এই উম্মত শহীদ। 6 নম্বর। 8 নম্বর, আমি কিন্তু আবার ধরাইনি, মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আল্লাহ নবীজি আবার বলেন ওয়ামান কুতিলা দুনা দামি ফাহুয়া শহীদ, যেই ব্যক্তি নিজের রক্ষা করতে গিয়া মারা গেল, ফাহুয়া শহীদ, এই ব্যক্তিও শহীদ। নিজের রক্ষা করতে গিয়া মারা গেল, এই ব্যক্তিও শহীদ। আমরা আগেই বলছিলাম, আপনার বাড়িতে সন্ত্রাসী ঢুকছে, আপনি চিনে ফেলেছেন, আপনি তাকে চিনি লাইছেন, চিনার পরেই এ যখন দেখলো যে এই তো চিনি লাইছে, তাহলে কিতা করা যায়? মারি লওয়া যায়। এইভাবে ঘটনা ঘটে না? চুর ঢুকছে চুরি ফরাত, কিন্তু যখন মালিক গিরস চিনি লাইছে তখন তারে মারিয়া গেছে। এই সময় আপনি আপনার চেষ্টা করলেন, যতটুকু শক্তি আছে আপনি আপনার নিজের সেভ করার লাগি চেষ্টা করলেন, কিন্তু পারলা না। আল্লাহ নবীজি বলেন ফাহুয়া শহীদ, আমার উম্মত শহীদ। তাহলে 6 নম্বর? 9 নম্বর। মান কুতিলা দুনা মাজলুমাতি ফাহুয়া শহীদ, আমার নবীজি বলেন 10 নম্বর শহীদের সংজ্ঞা, যে ব্যক্তি জুলুমের প্রতিবাদ করলো, জুলুমের প্রতিবাদ করলো, জুলুমের প্রতিবাদ করতে গিয়া এই ব্যক্তিটাকেও হত্যা করা হয়, খুন করা হয়, তাকেও মেরে ফেলা হয়, ফাহুয়া শহীদ, এই ব্যক্তিও শহীদ। এরকম ঘটনা ঘটে না? এই যে একজন ব্যক্তি একজনের প্রতি অন্যায়ভাবে জুলুম করেন, আপনি পার্শ্ব দিয়ে যাচ্ছেন, আপনি তার প্রতিবাদ করলেন, তখন তার সাথে ঝগড়া খাটিয়ে আপনার সাথে লাগাই দেয়, হয় নাইলা? এইরকম ঘটনা ঘটে না? আপনি যখন প্রতিবাদ করার লাগলা, তখন আপনারে অন্যায়ভাবে আঘাত করলো, এই আঘাতে আপনি মারা গেলেন। আল্লাহ নবীজি বলেন ফাহুয়া শহীদ, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আমার উম্মত, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আমার উম্মত যদি মৃত্যুবরণ করে, ফাহুয়া শহীদ, এই ব্যক্তিও কি শহীদ। জুলুমের প্রতিবাদ করতে গিয়া, আপনি জুলুমের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে গিয়েও যদি আপনি মারা যান, জুলুম জালিমের বিরুদ্ধে কথা বলছেন, এই জালিমগুলো যদি আপনারে জেলে পড়ে, আপনার অন্যায় ভাবে তারা হত্যা করে, আর নানান ভাবে চেষ্টা করি আপনারা হত্যা করে, আল্লাহ নবীজি বলেন ফাহুয়া শহীদ, আমার উম্মত কি শহীদ। আমরা হাদিসটা কি সুনানে নাসাই 4093 নম্বর হাদিস, সুনানে নাসাই 4096 নম্বর হাদিসের মধ্যে জানলাম যে যে ব্যক্তি জুলুম প্রতিরোধ করতে গিয়ে মারা যায়, এই ব্যক্তিও শহীদ। আবার সুনানে নাসাই 1846 নম্বর একটা হাদিস আছে, লম্বা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি অসুস্থ, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আমরা এই পূর্বে কয়েকটা হাদিস থেকে কয়জন শহীদের সংখ্যা জানলাম? 10 জন। কতজন? 10 জন। আরেকটা হাদিস হচ্ছে সুনান নাসাই 1846।
একজন ব্যক্তি অসুস্থ, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মুমূর্ষ অসুস্থ। হযরত আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন জানলাম এই ব্যক্তি অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, সাকরাত ছলের, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমরা কয়েকজন সাহাবী মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই বাড়িতে গেলাম। এভাবে আমরা যাই না, কোন ব্যক্তি খুবই মারাত্মক অসুস্থ, সাকরাত ছলের, আমরা দেখা যাই না, দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ডাকলেন, ফাজাআ বিহি ফালাম ইউজিবুহু ফাস্তারজা রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খানের কাছে গিয়া জোরে জোরে তার ডাক দিলেন, এই সাহাবীরে ডাক দিলেন, কিন্তু তিনি নবীজির ডাকে কোনো সাড়া দিলেন না। অবস্থা চিন্তা করেন, একজন ব্যক্তির কখন কোন অবস্থায় আছে, একেবারে অন্তিম শয্যায়। নবীজি যখন কয়েকবার তাকে ডাক দিলেন, জোরে জোরে ডাক দিলেন, নবীজির ডাকের মধ্যে কোনো সাড়া দিলেন না আব্দুল্লাহ ইবনে সাবিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদ গুলিবিনা আলাইকা আবুর রাবি, ও আবুর রাবি, আল্লাহর ফয়সালা তোমার প্রতি গালিব হয়ে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত তোমার প্রতি বিজয়ী হয়ে যার, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত কিনা মৃত্যু, আল্লাহর সিদ্ধান্ত তোমার প্রতি বিজয়ী হয়ে যার, অর্থাৎ তোমার যে মৃত্যু অল্প সময়ের মধ্যে আপনি মারা যাইবা। এখন একটা কল্পনা করেন, আপনি এক বাড়িতে গেলেন, একজন মানে অন্তিম শয্যার মানুষ, সরখাত চলের একটা পরিবারের একজন ব্যক্তির, যাওয়ার পরে দেখলা যে এই ব্যক্তির অবস্থা খুবই খারাপ, এই ব্যক্তি মারা যাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল্লাহর সিদ্ধান্ত তোমার প্রতি গালিব হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার মৃত্যু হয়ে যাবে, হ্যাঁ আবুর রাবেদ, কারণ তো উনি তো আর নবীজির ডাকেও সাড়া দিচ্ছেন না, অবস্থা খুবই বেহাল। এই কথা বলার সাথে সাথে আপনার এই যে পরিবারের যে মানুষ যারা আছে, পরিবারের মেয়েরা যারা আছে, কন্যারা যারা আছে, স্ত্রী যারা আছে, বোন যারা আছে, এরা কি করবে? কান্না করে না? চিৎকার দিয়া হাওমাও করিয়া কান্না শুরু করলেন কয়েকজন মহিলা। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে থামাতে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও, তারা খুব বিলাপ করিয়া কান্না করে। কিন্তু নবীজি বললেন, খবরদার খবরদার, যখন আমার সাহাবী মৃত্যুবরণ করবে তখন বিলাপ করো না, তখন কান্না করো না। তাহলে এখান থেকে বুঝলাম যে মরার পরে কান্না করা যাইত না, বিলাপ করা যাইত না। এই সময় আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা ক্বালাত ইবনাতু, তার মেয়ে বিলাপ করিয়া করিয়া চিৎকার দিয়া দিয়া কান্না করছে, ইন কুনতা লা আরজুনা আন তাকুনা শাহীদা কাদ কুনতা কাদাইতা জিহাদাক। এই কথা বলিয়া বলিয়া মেয়ে চিৎকার দিয়ে দিয়ে কান্না করছে, ও আমার বাবা, তুমি তো এইভাবে মারা যাওয়ার কথা না, তুমি তো বড় স্বপ্ন ছিল, তোমার বড় স্বপ্ন ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হইবা, তোমার তো স্বপ্ন ছিল তুমি জিহাদ করে করে শাহাদা বরণ করবা, এই জন্য তুমি তোমার পাথেও জোগাড় করেছিলে, জিহাদে যাওয়ার সমস্ত খরচ টাকা পয়সা জোগাড় করিয়া রাখলাই। এই কথা বলিয়া বলিয়া আমি চিৎকার দিয়ে দিয়ে কান্না করছে। এইভাবে কান্না করেন না আমরা? এই যে মেয়েরা কন্যারা অনেক সময় কান্দে, বাবা ফজরের নামাজে প্রতিদিন তোমার জন্য গরম পানি করিয়া দিতাম, আজকে নাই, আজকে তুমি মারা যাইরা, মানে আমি খারে গরম পানি করিয়া দিতাম। এভাবে কান্না করে না মেয়েরা? চিৎকার দিয়ে দিয়ে বিলাপ করিয়া করিয়া আমি বলছো, আমার বাবা, তুমি তো এইভাবে মারা যাওয়ার কথা না, আমরা তো আশা ছিল, আমাদের স্বপ্ন ছিল তুমি জিহাদ করতে করতে শহীদ হইবাই, তুমি তো জিহাদ করতে করতে শাহাদাত বরণ করবাই, এই জন্য তুমি পাতেও জোগাড় করছিলাই, টাকাও জোগাড় করেছিলাই, কিন্তু আজকে যে অবস্থা, তুমি তো এইভাবে মারা যাচ্ছ, ঘরের মধ্যে পড়িয়া বাড়ির মধ্যে তাকিয়ে মারা যাচ্ছ। তখন এইভাবে কন্যারা বারবার বিলাপ করে। দেখবেন বাড়ির মেয়েরা কিন্তু এটা নিয়ে খুব বেশি কান্নাকাটি করে। কোন পুরুষ মানুষ মারা গেলে স্ত্রী কান্দে, ভুইনে কান্দে, মেয়েরা কান্দে। মেয়ে কান্দে না যে আব্বা
তুমি তো আগামী বছর হজ যাওয়ার লাগি তুমি চেষ্টা করছিলাই, টেহা জোগাড় করছিলাই, তোমার ফাস্টফুডও বানাই দিছিলাই, কিন্তু আজকে তো আর হজ যাই না, এবার খান্দে না, খান্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মেয়ের কান্না দেখিয়া নবীজি বললেন, সাহাবায়ে কেরামদের সাথে অসংখ্য মানুষ, অসংখ্য সাহাবী, নবীজি যখন একজন বাড়িতে গেছেন, একজন রুগীরে দেখাত, সাহাবী হল আশপাশের সাহাবী হল আইসেন না, আশপাশের অনেক সাহাবী হল আইসেন, নবীজি গেছেন। তখন নবীজি বললেন, ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল কাদ আওকা আজরাহু আলাইহি আলা কাদরিন নিয়াত, আল্লাহ তাআলা তাকে তার নিয়তের আলোকেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত কি? আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ত জিহাদ করতে করতে তিনি মারা যাইতেন, আর এই মুহূর্তে মারা যাই রাখিতা বাড়িতেই মারা যাই অবশ্য অবস্থায়। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার নিয়তের আলোকেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আমা তাউদ্দুনা শাহাদা, ও আমার সাহাবীরা। নবীজি বসা, অনেক সাহাবী সেইটে, কোথায়? কার বাড়ি? এই যে মুমূর্ষ ব্যক্তি, উনার বাড়িতে। নবীজি তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীগুলো রে, বলো তোমরা শহীদ কাকে বলে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, ক্বালু আল কাতলু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়, যুদ্ধ করতে করতে নিহত হয়, তাকে শহীদ বলে। এটা কাদের আনসার? সাহাবীদের আনসার। কাদের আনসার? সাহাবীদের আনসার। তখন নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাতুন শাহাদাতু সাবউন, এছাড়াও আরো 7টা বিষয়ে শহীদ হয়। সুবহানাল্লাহ। এছাড়াও আরো 7টা বিষয়। আমরা ইতিপূর্বে বলছি কয়টা বিষয়? 10টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সবাই স্মরণ আছে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে কয়টা বিষয় বলছি? 10টা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন আরো 7টা। যদিও এখানে 7টা বিষয় আছে, তবে আমরা এর অন্য হাদিস থেকে আরো কয়েকটা বলে ফেলেছি। 11 নম্বর শহীদ যেটা, এই 11 নম্বর মানে শাহাদাতের যে বিষয়টা, আল্লাহর নবী বলেন, ওয়াসাহিবুল হাদাম ওয়াল গরীব শাহীদ। এই যে একটা বলছেন আল্লাহ রাস্তায় জিহাদ করলে মারা যাইব, এ শহীদ। আর একটা বলছেন ওয়াল মাতউন শাহীদ, ওয়াল মাতউন অর্থাৎ ওই যে কি হয় মহামারীতে যে মারা যাইব সেও শহীদ, যে পেটের ব্যথায় মারা যাইব সেও শহীদ। তাহলে এই 3টা আমরা ইতিপূর্বে বলেছি। 11 নম্বর যেটা বিষয়, আল্লাহর নবীজি বলেন, ওয়াল গরীবু শাহীদুন, আমার উম্মত যদি পানিতে ডুবিয়ে মারা যায়, শাহীদুন, তাহলে সে শহীদ। এই যে কয়েক বছর থেকে আমাদের এদিকে সিলেটের দিকে খুব বেশি বন্যা না, হঠাৎ একদিন সারা বাড়ি ঘরগুলো ফ্ল্যাট মানে বন্যায় ভেঙ্গে ফেলে নিয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। মারা যান না? মারা যায় না? এই যে ফেনীতে গত বছর দেখলাম অসংখ্য মানুষ মারা গেছে। তাহলে নবীজি বলেন, আমার উম্মত যদি ঈমানদার অবস্থায় পানিতে ডুবিয়ে মারা যায়, শাহীদুন শাহীদ, তাহলে এই ব্যক্তিও শহীদ। আবার বললেন, সাহিবুল হাদাম শাহীদুন, আমার উম্মত যদি কোন প্রাচীরের নিচে ধ্বংসস্তূপের মধ্যে কোন উপর থেকে কোনো বিষয় পড়িয়া মারা যায়, কোন বস্তু পড়িয়া মারা যায়, ফাহুয়া শাহীদ শাহীদুন শাহীদুন, তাহলে আমার উম্মতও শহীদ। দেখবেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ একটা পাহাড়ি রাস্তা, উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে আপনাকে চাপা দিয়ে মেরে ফেললো, হয় না ঘটনা? অথবা পাহাড়ি ধস, অসংখ্য বাড়িগুলো এই যে আমাদের চট্টগ্রামের দিকে খাগড়াছড়ির দিকে দেখা যায়, অসংখ্য মানে পাহাড় ধসে অসংখ্য মানুষ মারা যায়। আল্লাহর নবীজি বলেন, শাহীদুন, আমার উম্মত যদি কোনো জিনিসের ধ্বংসস্তূপের মধ্যে পড়িয়ে মারা যায়, কোন জিনিস উপর তাকিয়ে পড়িয়ে মারা যায়, প্রাচীরের নিচে পড়ে মারা যায়, আল্লাহর নবীজি বলেন এই ব্যক্তিও শহীদ। 6 নম্বর 12 নম্বর
অথবা আপনি একটা দেয়ালের মধ্যে দাঁড়াইলেছেন, দেয়ালের পাশে হঠাৎ দেয়ালটা ফুরিয়ে আপনি মারা গেছেন। অথবা আপনি একটা বাসার মধ্যে দেখেন না, এই যে ভূমিকম্প, এই যে গত কয়েকদিন আগে ভূমিকম্প মানে ঢাকার মধ্যে কয়েকজন মানুষ মারা গেল না, ধ্বংসস্তূপ বিল্ডিং ফুরিয়ে মারা গেছে। আল্লাহ নবীজি বলেন শহীদ এই ব্যক্তিও, শর্ত হইল ইমান থাকতে হইব। শর্ত হলো কি? ইমান থাকতে হইব। আল্লাহ নবীজি আবার বলেন ওয়াসাহিবু যাতিল জানবি শহীদ, আমার উম্মত যদি বিস্ফোরা হইয়া মারা যায়, কি হইয়া? বিস্ফোরা হইয়া মারা যায়, শহীদুন, শহীদ। বিস্ফোরায় যে বরণ আমরা যেটা বলি, বরণ, বরণ হইছে, অপারেশন করছেন আবার হয়ে গেছে, আবার করছেন আবার হয়ে গেছে, এইভাবে। অথবা আপনি যে কোনো একটা বিষয় অপারেশন করলে একটা থেকে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হইয়া মারা যায় না মানুষ, মারা যায় না, এরকম অসংখ্য মানুষ মারা যায়। আল্লাহ নবীজি বলেন আমার উম্মত যদি বিস্ফোরা হইয়া মারা যায়, শাহীদুন, আমার উম্মত শহীদ। কয় নম্বর? 13 নম্বর। কয় নম্বর? 13 নম্বর। 14 নম্বর হলো সাহিবুল হারাকি শহীদুন, আগুনে পুড়ে যদি আবার কোন উম্মত মারা যায়, শহীদ। কি? শহীদ। এই যে গত কয়েকদিন পূর্বে দেখলাম ঢাকার দিকে একটা বস্তি, সমস্ত বস্তি আগুনে জ্বলে গেছে, দেখেন নাই ঢাকার মধ্যে? এইভাবে অসংখ্য বাড়িঘর ফুরিয়ে মারা যায়, কারখানা ফুরিয়ে মারা যায়, এই যে গার্মেন্টস গুলো ফুরিয়ে মারা যায়। আমাদের এই যে ঢাকার দিকে বাবা, আমাদের দেশে এই বিষয়টা খুব বেশি আকার ধারণ করছে। তো এই মানুষগুলো যদি ইমানদার থাকে, তাহলে আগুনে ফুরিয়ে মারা গেলে নবীজি কি বলেন? শহীদ। 14 নম্বর হলো আল্লাহ নবী বলেন আল মারআতু তামুতু বিজুমাইন শহীদ, কোন মহিলা যদি গর্ভবতী অবস্থায় মারা যায়, শহীদ। তাহলে এই ব্যক্তিও কি? শহীদ। 6 মাসের 8 মাসের 7 মাসের গর্ভবতী মহিলা যদি মারা যায়, নবীজি বলেন আমার এই উম্মতটাও শহীদ, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 15 নম্বর পাইলাম, যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় মারা যায়। 16 নম্বর, সন্তান প্রসবের সময় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহর নবীজি বলেন প্রসব বেদনার কারণে যদি আমার উম্মত মারা যায়, তাহলে আমার এই উম্মত শহীদ। সুবহানাল্লাহ। 16, 17, এই মহিলা যদি সন্তান জন্মের 5 থেকে 10 দিন পর্যন্ত, বা এই যে একটা নির্দিষ্ট একটা সময়সীমা আছে তাদের পবিত্র হওয়ার, এই সময় পর্যন্ত প্রসবের বেদনার কারণে যদি মারা যায়, শহীদ। সুবহানাল্লাহ। কয়টা শহীদ? 17 প্রকার মৃত্যুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা দান করবেন? শহীদি মর্যাদা দান করবেন। আমরা যদি প্রথম থেকে বলি, তাহলে প্রথম কি? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে রাস্তায় মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যাইব, করোনা, ওমিক্রন, এরপরে নানান মহামারীতে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি পেটের ব্যথায় মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি জুলুমের কারণে কোন অন্যায় সন্ত্রাসী যদি তার প্রতি জুলুম করে অন্যায়ভাবে মেরে ফেলে, তাহলে এই ব্যক্তি শহীদ। তারপরে 6 নম্বর হচ্ছে যেই ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। 7 নম্বর, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে, সম্মান রক্ষা করতে গিয়ে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। 8 নম্বর, যে ব্যক্তি দিন রক্ষা করতে গিয়ে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। 9 নম্বর, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে গিয়ে মারা যায়, এই ব্যক্তি শহীদ। 10 নম্বর হচ্ছে যেই ব্যক্তি জুলুমের প্রতিরোধ করতে গিয়া, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, এই ব্যক্তি শহীদ। 11 নম্বর হচ্ছে যেই ব্যক্তি পানিতে ডুবে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি প্রাচীরের নিচে কোনো উপর থেকে কোনো বিষয় ফড়িয়া, কোনো জিনিস ফড়িয়া মারা যাইব, ধ্বংসস্তূপের উপরে মারা যাবে, এই ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি বিস্ফোরা হইয়া, বন হইয়া বা ইনফেকশন হইয়া মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যাইবে, এই ব্যক্তি শহীদ। যেই মহিলা গর্ভাবস্থায় মারা যাবে, এই ব্যক্তি শহীদ। যেই মহিলা সন্তান প্রসবের সময় মারা যাইব, এই ব্যক্তি শহীদ। যেই মহিলা সন্তান জন্মের কিছুদিনের মধ্যে এই ব্যথার কারণে মারা যাইব, এই ব্যক্তি শহীদ। আমরা 17টা
শাহাদাতের মানে সিন্ড্রোম বা 17টা শাহাদাতের শহীদের যে আলামত গুলো বললাম, এছাড়া আমরা আগেই বলছিলাম যে এই ব্যক্তি শেষ কালেমা হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে। আল্লাহ তাআলা আমরারে উত্তম মৃত্যু, শাহাদাতের মৃত্যু, শহীদ মৃত্যু দান করুক। আমরা সবাই বলি আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين আল্লাহ তাআলা আমরারে ঈমানের শহীদ, আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান ফরমাও। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দান ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।